একা একা ট্রাভেল করা যে এতটা বোরিং, কিন্তু এই বোরিং জার্নি এর পরেই ছিল অনেক অনেক মজা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। এটা হচ্ছে আমার চিটাগং এ যাওয়ার দিন এবং পরের দিন নিয়ে ছোট্ট একটা ভ্লগ, উইচ ইজ এ ভেরি র্যান্ডম ভ্লগ। তো প্রথমে হচ্ছে যাওয়ার দিন থেকে শুরু করছি। ওই দিন থেকে হচ্ছে প্রচুর বৃষ্টি শুরু হয়। আব্বু আর আমি বহু কষ্টে লাস্ট মিনিটে পৌঁছে একদম একটুর জন্য গাড়িটা মিস করিনি। আমি হচ্ছে এই সেকেন্ড কি থার্ড টাইম একা একা চিটাগং এ এসেছি। আমার এইভাবে একা একা কোথাও ট্রাভেল করা হয় না। জাস্ট এই কুরবানি ঈদের সময় একা একা চিটাগং এ আসতে হয়, বিকজ আমার হাজবেন্ড বিজি থাকেন আর কারোর সাথে আমার শিডিউল মিলে না। সো যাই হোক, সব মিলিয়ে এই একা একা ট্রাভেল করার ব্যাপারটা আমার কাছে খুবই বোরিং লাগে আর একটু ভয়ও লাগে। মানে রিয়েল লাইফ এমনিতে আমি একটু ইন্ট্রোভার্ট। আমার পাশের সিটে ফিমেল পার্সন থাকলেও আমার খুবই অকওয়ার্ড লাগে। কেন লাগে আমি জানি না। আর ভাগ্যবশত এবার পাশের সিটটা একদম ফাঁকা ছিল, যার কারণে পুরো রাস্তা একটু কমফোর্টেবল ছিলাম। ওয়ার্স্ট পার্ট হচ্ছে কুমিল্লাতে এই জার্নি ব্রেকটা। মানে একা একা কি খাবো কি করব কিছুই বুঝি না, কিছুই ভালো লাগে না। জাস্ট কোনো মতে এদিক সেদিক করে টাইমটা পার করি। এই আইসক্রিমটা চোখে পড়লে আমার খেতেই হবে। বিশেষ করে কুমিল্লাতে এই জার্নি ব্রেকে আমার অলমোস্ট প্রতিবারই এটা খাওয়া হয়, কারণ এটা এত মজা। আইসক্রিমের চেয়ে বেশি চকলেট, যার কারণে এটা আমার আরো বেশি ভালো লাগে। আপনাদের কার কার এটা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। তারপর খেলাম এক প্যাকেট বাতাসের সাথে কয়েকটা চিপস, যেটা খুবই বাজে ছিল, একদম তিতা তিতা। বাহ, মাঝখান দিয়ে একটু ফুড রিভিউ দিয়ে দিলাম। এনিওয়ে, এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। পুরোটা রাস্তা জুড়ে বৃষ্টি পড়েছে। ভাগ্য ভালো আমার নামার সময়টাতে বৃষ্টি কিছুক্ষণ বন্ধ হয়েছিল। বাসায় এসে দেখি নতুন এক মেম্বার, তার নাম হচ্ছে চুন্নি। সে আবার খাতির জমাতে আমার ঘাড়ে উঠে বসলো। একটু রেস্ট নিলাম, এরপর চলে গেলাম ছাদে। এত দূর জার্নি করে এসে ছাদে গিয়ে আবার এগুলো করছি, তবে ভালোই মজা লাগছে। ছাদে কিছুক্ষণ তিরিং বিরিং করে এরপর বাসায় আসলাম। বাসায় এসে আমার ননদ আমাদের জন্য নাস্তা বানালো। এটা যে কিসের বড়া আই এম শিওর আপনারা কেউ বলতে পারবেন না। অদ্ভুত একটা রেসিপি, কিন্তু বেশ মজা ছিল। এরপর এটা হচ্ছে নেক্সট ডে। দাদু বাড়িতে গিয়েছিলাম, গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, রং ঢং করলাম, আমাদের যা কাজ আর কি। এরপর হচ্ছে আবার বৃষ্টি শুরু হয়। মানে কয়দিন বৃষ্টি থামার কোনো নাম নাই। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমরা এভাবে একটা দৌড় দিই। যাওয়ার পথে আমার মডেলদের জন্য একটু হাবিজাবি নাস্তা পানি কিনলাম। মডেল বলতে তারা দুইজন, তাদের দুইজনকে হচ্ছে মডেল বানাই সাজাইছি আমি সেদিন। হেয়ার স্টাইলিং টুল আরো বেশ কয়েকটা জিনিস আমার আনা হয়নি, কিন্তু যা ছিল সেগুলো দিয়েই সাজাইছি। আমার ননদের লুকটা আমি পরে পোস্ট করব। ওর জাস্ট আই লুকের একটা গ্লিমস পোস্ট করেছি, ফুল মেকওভারটা আমি পরে পোস্ট করব, তাই এই ভিডিওতে দেখাচ্ছি না। আর সাজানোর ফাঁকে ফাঁকে আমরা অনেক পাগলামিও করেছি, যেগুলোর কিছু ভিডিও পোস্ট করেছি, আরো কিছু পোস্ট করব। সো ডোন্ট ফরগেট টু ওয়াচ। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।